হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হলো নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমরা স্টোর প্রসিডিউর নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। স্টোর প্রসিডিউর কি? খুব স্বাভাবিক ভাষায় জেনে রাখুন, স্টোর প্রসিডিউর হচ্ছে সেই মেকানিজম যার মাধ্যমে আমরা কোনো কোয়ারিকে সেভ করে রাখতে পারি এবং টাইম টু টাইম আমরা এটাকে ব্যবহার করতে পারি। খুব সহজ ভাষায় এতটুকু মনে রাখলে চলবে। তো চলুন আমরা একটা স্ক্রিপ্ট লিখি। ফর এক্সাম্পল আমার কাছে একটা কোয়েরি লিখলাম আমি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ইনফো। ওকে, একটা টেবিল কোয়েরি করলাম। তো এখানে যে স্ক্রিপ্টটা আমি লিখেছি এটা ধরেন এখন আমার প্রয়োজন, আবার একটু পরে আবার প্রয়োজন হতে পারে, তারপরে আবার আরেক সময় প্রয়োজন হতে পারে। তো এই জিনিসটা আমাকে বারবার লিখতে হবে যতবার আমার প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি স্টোর প্রসিডিউরের মাধ্যমে এই স্ক্রিপ্টটাকে লিখি তাহলে শুধুমাত্র যখন আমার প্রয়োজন হবে শুধুমাত্র সেই স্ক্রিপ্টটা, সেই স্টোর প্রসিডিউরটা এক্সিকিউট করলেই আমার কাজ হয়ে যাবে। তো মূলত স্টোর প্রসিডিউরের কাজ এটাই। তো চলুন আমরা প্রথমে স্টোর প্রসিডিউর কিভাবে লিখতে হয় সেই সিনট্যাক্সটা দেখে আসি। প্রথমে লিখতে হবে ক্রিয়েট, তারপর প্রসিডিউর, দেন হচ্ছে প্রসিডিউরের নাম। প্রসিডিউরের নাম আমরা সাধারণত এভাবে লিখি এসপি কোয়েরি, যেহেতু লিখছি কোয়েরি লিখলাম, তারপর নাম দিলাম ইএমপি ইনফো, এরপর দিলাম হচ্ছে অ্যাজ বিগিন ইন্ট। শেষ আমার প্রসিডিউরের সিনট্যাক্স লেখা। এখন এই বিগিন এন্ড এন্ড এর মধ্যে যেই স্ক্রিপ্টটা আমি কোয়েরিটা লিখবো সেটা আমার সেভ হয়ে থাকবে এমপি ইনফো। খেয়াল করে দেখুন, এখানে আমি সিনট্যাক্সটা লিখেছি, তার মধ্যে বিগিনের মধ্যে আমি আমার অ্যাকচুয়াল যে কোয়ারি যেটা আমি সেভ করতে চাই সেটা আমি লিখেছি। আর প্রসিডিউরেরটার নামটা দিলাম কি, এসপি কোয়ারি ইএমপি ইনফো। ওকে, আমি এক্সিকিউটে যাচ্ছি, এক্সিকিউট সাকসেসফুলি কমপ্লিটেড, রাইট? তাহলে আমার স্টোর প্রসিডিউরটা তৈরি হয়ে গেল। এখন আমি এই স্ক্রিপ্টটা ধরেন আমার এখন প্রয়োজন, আমি এখন কি করব তাহলে? এখন আমাকে আর এই স্ক্রিপ্টটা বারবার আবার হাতে লিখতে হবে না। তাহলে আমি কি করব, যেটা করব সেটা হলো exec sp query emp info, জাস্ট এটা আমি এক্সিকিউট করব এভাবে। দেখেন আমার সেম রেজাল্টটাই কিন্তু চলে আসছে। এখন আমার যখন প্রয়োজন হবে এই ইএমপি ইনফোর তখন আমি এই এক্সিকিউশনটা বা এই প্রসিডিউরটা এক্সিকিউট করে ফেলবো, তাহলে আমার কাজটা হয়ে যাবে। তো এটাই ছিল স্টোর প্রসিডিউর। তো এখন আসুন, আমি তো ক্রিয়েট করলাম, এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি অল্টার করতে চাচ্ছি, অর্থাৎ আমি এখানে এই সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে কোনো একটা মডিফিকেশন নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই প্রসিডিউরটাকেই আপডেট করতে হবে। আপডেটের সিস্টেমটা হচ্ছে অল্টার। হ্যাঁ, তো আমরা লিখি অল্টার প্রসিডিউর, সেই প্রসিডিউর নামটা লিখতে হবে এসপি কোয়েরি ইএমপি ইনফো। ওকে, অ্যাজ, ঠিক একইভাবে সিনট্যাক্সটা লিখতে হবে ইন্ট। এবার আসেন আমি এটাকে মডিফাই করি। কি মডিফাই করব? ফর এক্সাম্পল এখান থেকে ধরেন আমি একটা স্যালারি ইনফরমেশনের টেবিলটা আমি জয়েন করে ফেলি। হ্যাঁ, লেফট জয়েন ইএমপি স্যালারি, সরি, টেবিলটার নাম হচ্ছে স্যালারি ইনফো অ্যাজ অন ই ডট এমপ্লয়ি আইডি ইকুয়ালস অ্যাজ ডট স্যালারি আইডি। ওকে, তাহলে এখন যদি আমি দেই ই ডট এমপ্লয়ি ই ডট নেম অ্যাজ ডট স্যালারি। ওকে, এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, দেখেন আমার স্ক্রিপ্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। exec sp query mp info, আবার যদি এক্সিকিউশন করি আমি, দেখেন অনলি আমার নেম এন্ড স্যালারি, যেটা আমি এখানে স্ক্রিপ্টটা লিখেছিলাম সেটা আমার এক্সিকিউশন হয়ে গেল। এটা হচ্ছে আপডেট। এবার যদি আমি এই প্রসিডিউরটাকে ডিলিট করতে চাই, ড্রপ করে ফেলতে চাই, তাহলে কি করতে হবে? সিম্পল ড্রপ প্রসিডিউর, সেই প্রসিডিউর নামটা লিখে দিলেই এটা ড্রপ হয়ে যাবে, জাস্ট এভাবে। ওকে, এখন কিন্তু এটাকে আর খুঁজে পাবেন না। দেখি আমি এক্সিকিউট করি, তাও এক্সিকিউট করলাম, দেখেন কুড নট ফাইন্ড দ্য স্টোর প্রসিডিউর, প্রসিডিউরের নামটা দিয়ে দিল। ওকে, খুব সিম্পলি আমরা প্রসিডিউরটা লিখে ফেলতে পারলাম। আবার ক্রিয়েট করলাম, দেন আবার এক্সিকিউশন দিলাম, এই ডাটা চলে আসলো। এটা হলো খুব সিম্পল একটা প্রসিডিউরের আমি সিনট্যাক্সটা দেখালাম।
আচ্ছা, এবার আমরা প্যারামিটারাইজড প্রসিডিউর কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু দেখি। হ্যাঁ? তো এখানে যে প্রসিডিউরটা আমরা লিখলাম সেখানে শুধুমাত্র আমরা চিহ্ন দিয়ে প্যারামিটার সেট করব। কিরকম সেট করতে পারি? ফর এক্সাম্পল আমি যদি এখানে দেই আম আমরা এখানে ডিপার্টমেন্টটাও নিয়ে আসি, যাতে করে আমরা ডিপার্টমেন্ট ধরেও প্যারামিটারটা পাস করতে পারি। ডট ডিপার্টমেন্ট দিয়ে দিলাম। ধরুন আমার এই ইয়ার মধ্যে আমি ডিপার্টমেন্ট ধরে ডাটাটা দেখবো। এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে আমার এবং তাদের স্যালারিটা আছে, রাইট? এখন আমি দেখতে চাচ্ছি যে এই প্রসিডিউরের মধ্যে আমি যে ডিপার্টমেন্টটা দিব শুধুমাত্র সেই ডিপার্টমেন্টের স্যালারি গুলোই আমাকে শো করবে, রাইট? তো এর জন্য আমাকে কি করতে হবে? এই প্রসিডিউরের পরে আমি ডিপার্টমেন্ট লিখে দিলাম প্যারামিটারের নাম এবং এর ডাটা টাইপ দিলাম varchar 1000 দিয়ে দিলাম। এই আমার প্যারামিটার সেট করা হয়ে গেল। এখন এই প্যারামিটারের মধ্যে আমি ভ্যালু পাস করব। এভাবে হয় হচ্ছে e.department কন্ডিশন এপ্লাই করলাম @department। ওকে, তার মানে কি দাঁড়ালো এটা? আমি যে প্যারামিটারটা দিলাম সেই প্যারামিটারের মধ্যে আমার ইনফোর মধ্যে যে ডিপার্টমেন্ট থাকবে সেই ডিপার্টমেন্টের সাথে যদি এটা ম্যাচ করে আমি যেটা দিব তখনই সেই ডিপার্টমেন্টের স্যালারি গুলোকেই সে আমাকে দেখাবে। দেখি আমরা একটু চেক করে। এখন যে এক্সিকিউশনের মধ্যে আমি যে কোয়ারিটা লিখলাম এখানে আমি দিয়ে দিব PRODUCTION প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্টের সব ডাটা আমি দেখতে চাই। দেখি এক্সিকিউট করে। দেখেন শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টের ডাটাগুলোকেই আমাকে শো করছে, অন্য কিছু শো করছে না। তো এভাবে আমরা আমাদের কাজগুলোকে সমাধান করতে পারি প্রসিডিউরের মাধ্যমে। তো ঠিক আছে, এতটুকুই ছিল। এর আরো অ্যাডভান্স লেভেলের প্রসিডিউর আমরা নেক্সট কোনো সেশনে শিখবো। আজকে আপাতত এতটুকুই থাকুক, প্র্যাকটিস করতে থাকুন। কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।